ইপিএফ থেকে টাকা তোলার প্রক্রিয়া, কেওয়াইসি আপডেট, নমিনেশন প্রক্রিয়া বিস্তারিত বিবরণ আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে আপনাদের গুগল চরমে যাওয়ার পর ওখানে ইপিএফ মেম্বার হোম অপশান ক্লিক করার পর আপনারা পিএফ পাসবুক, মেম্বার হোম, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, গুগলে যাওয়ার পর এই অপশানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা ওখানে আপনাদের ইউএন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা আর সাইন অ্যান্ড রিসেট এই অপশানগুলো আপনারা দেখতে পাবেন। প্রথমে যে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন অ্যালার্ট বলে, ওরা ক্রস সাইন মারবে। ইউএনের নাম্বার এবং পাসওয়ার্ড আনার পর ক্যাপচা ডালুন, সাইন ইন অপশানে ক্লিক করুন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনারা ওখানে দেখতে পাবেন আপনার যে मोबाइल नंबर जो अपडेट है आधार कार्ड के साथ, ওখানে পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ড আপনারা ওখানে ক্লিক করুন এবং ক্যাপচা ডালুন, পুনরায় সাবমিট করুন। সাবমিট করার পর আপনার পুরোপুরি पीएफ অ্যাকাউন্টের টোটাল जो বিস্তারিত আপনি দেখতে পাবেন, কেওয়াইসি कैसे আপডেট করতে হয়, নমিনেশন কীভাবে আপডেট করতে হয়, সেগুলো আপনারা ওখানে দেখতে পাবেন। পিএফ অ্যাকাউন্টে আপনাকে তিনটে জিনিস লক্ষ্য করে রাখতে হবে। প্রথম হচ্ছে কীভাবে আমরা টাকা তুলতে পারবো তার প্রক্রিয়া, কেওয়াইসি কীভাবে আপডেট করতে হবে, আর নমিনেশন। এই তিনটি প্রক্রিয়া আপনারা সঠিক করে জানতে পারলে মানে টাকা তোলার কোনো অসুবিধা হবে না ইপিএফ থেকে। প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টের আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সদস্যের পরিচয় নিশ্চিত করে। কেওয়াইসি সহজে টাকা তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করে এবং কেওয়াইসি আপডেট না করা থাকলে সদস্য অনলাইনে টাকা তোলা আবেদন করতে পারবেন না। কেওয়াইসি আপডেটের প্রথমের ধাপ হচ্ছে আপনাকে ম্যানেজ সেকশানে গিয়ে কেওয়াইসি অপশানটি নির্বাচন করুন। এখানে আপনাদের যে পিকচার আমি দেখিয়েছি অনেক স্লোলি নেট চলছে, তার জন্য একটু ধীরে ধীরে সার্চিং হচ্ছে। কেওয়াইসি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। কেওয়াইসি আপডেটে আপনারা কী করবেন, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথির বিবরণ ওখানে দেখতে পাবেন। এবারে আপনারা কেওয়াইসি অপশান নির্বাচন করার পর যদি আধার কার্ড আপনাদের আপডেট না থাকে, আধার কার্ড আপনারা ওখানে আপডেট করবেন। আধার কার্ডের নম্বর দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বার, ওখানে ওটিপি যাবে। ওটিপি এই পিএফ এখানে সাবমিট করলে আপনারা পুরোপুরি केवाईसी আপডেট হয়ে যাবে। প্যান কার্ড সেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেম তারিখে से करना पड़ेगा এবং অন্যান্য প্রয়োজনীয় নথির বিবরণ এখানে দেওয়া থাকে। বিবরণ আপলোড করার পর সেভ করে আপলোড করুন। আপলোড করার পর ইপিএফের কর্তৃপক্ষের দ্বারা তথ্যগুলি যাচাই করা হবে। এবারে মেন প্রবলেম, আপনারা কীভাবে টাকা তুলবেন। টাকা তোলার জন্য সদস্যকে ফর্ম 19 বা 19 নম্বর যে পিএফ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বা ফর্ম 31 আংশিক টাকা তোলার জন্য পূরণ করতে হবে। অনলাইন পদ্ধতিতে ফর্মগুলি জমা দেওয়া হয় ইউএনএ পোর্টালের লগ ইন করে। কেওয়াইসি আপডেট এবং টাকা তোলার ফর্ম কীভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবারে নমিনি কীভাবে আপনারা অ্যাড করবেন। নমিনি অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ইপিএফ অ্যাকাউন্ট। নমিনি সদস্য তার মৃত্যুর পর যদি মনোনীত কোনো ব্যক্তিকে, যাকে নমিনি বলা হয়, তার পিএফ টাকা পাওয়ার অধিকার প্রদান করতে পারেন। এটি সদস্য পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। পিএফ পোর্টালে ইউএন ব্যবহার করে লগ ইন করুন। ম্যানেজ সেকশানে গিয়ে ই নমিনেশন অপশানটি নির্বাচন করুন। সদস্যের ব্যক্তি বিবরণ এবং পরিবারের সদস্যের তথ্য দিন। নমিনি হিসাবে একজন বা একাধিক ব্যক্তিকে মনোনীত করুন এবং তাদের সাথে সদস্যের সম্পর্কটা উল্লেখ করুন। ফর্মটি সম্পূর্ণ করার পর সেভ করে জমা দিন। নমিনি প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইপিএফ কর্তৃপক্ষের দ্বারা এটি যাচাই করা হবে এবং ইপিএফ অ্যাকাউন্টে নমিনি হিসাবে নির্দিষ্ট করা থাকবে। এবারে আপনাদের যে অ্যাকাউন্ট নম্বর যে মার্চ করা, আপনি ধরুন বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করেছেন,
বিভিন্ন কোম্পাनीতে কাজ করার পর আপনার যে কোম্পানির जो ব্যালেন্স পিএফ অ্যাকাউন্টে যে পয়সা আপনাদের জমা আছে সব একসাথে আপনাকে ওয়ান পিএফ এবং ওয়ান মেম্বার এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে প্রথমে ওখানে যাওয়া দরকার। ওই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর ওখানে আপনার যে অপশানগুলো আমি ডিসপ্লে পিকচারে দেখিয়েছি আপনি ওখানে সব কিছু দেখে নিতে পারেন। প্রথমে আপনাকে প্রিভিয়াস কোম্পানি ও প্রেজেন্ট কোম্পানি আসবে। প্রিভিয়াস কোম্পানি অপশান ক্লিক করার দরকার। করার পর আপনি ইউএন নাম্বার এখানে ডালবেন। ডালার পর আপনি গেট ডিটেলসে যাবেন। গেট ডিটেলসে যাওয়ার পর ওখানে সামনে একটা অপশান আসবে। অপশানে আপনি ক্লিক করবেন যেগুলো কোম্পানি আপনি প্রেজেন্ট কোম্পানির সঙ্গে অ্যাড করতে চান। অ্যাড করার পর ওখানে আপনাদের পিএফ যে কর্তৃপক্ষ হয় মানে ইপিএফও যে কর্তৃপক্ষ এটি যাচাই করা হবে। ইপি অ্যাকাউন্টের নমিনি হিসেবে এটি নির্দিষ্ট করা থাকবে এবং এটা অ্যাড হয়ে যাবে। ম্যাক্সিমাম আপনাদের 1 মাইনে কি 2 মাইনের টাইম আপনাদের নির্দিষ্ট করা থাকবে। এবং প্রথমে কাজ হচ্ছে প্রথমে আপনাকে কোম্পানিতে গিয়ে এইচআর ম্যানেজারের কাছে গিয়ে আপনি যে ওখানে অ্যাপ্লাই করলেন ওখানে পিডিএফ ডাউনলোড করুন। পিডিএফ ডাউনলোড করে আর জেরক্স করে সিগনেচার করে আপনি এইচআর ম্যানেজারের কাছে আপনি সাবমিট করুন। সাবমিট করার পর এইচআর ম্যানেজার আপনাকে ও কাগজ একটা নির্দিষ্ট ফর্মের মধ্যে পূরণ করে ইপিএফও যে কর্তৃপক্ষ অথবা দিল্লির মেন অফিস ওখানে আপনাকে সেন্ড করবে। ওখানে সেন্ড করার পর আপনার 1 থেকে 2 মাসের পর আপনার সমস্ত অ্যাকাউন্ট মার্জ হয়ে যাবে। এবারে অ্যাকাউন্ট মার্জ হওয়ার পর আপনার ওখানে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে নাকি বা কোনো কিছু প্রবলেম আছে নাকি ও পরের একটা আমি টপিকে আলোচনা করব। ইপিএফের সিম্পল কনসেপ্ট আইডিয়া আপনাকে জানতে হবে যে কীভাবে আপনাকে নমিনি অ্যাড করে, কীভাবে কেওয়াইসি আপডেট করে, ওয়ান মেম্বার ওয়ান ট্রান্সফার অ্যাকাউন্ট কীভাবে আপনাদের ওখানে অ্যাড করে ওখানে আপনাদের সেই ডিসকাস করার জন্য আমি এই সিম্পল ভিডিওটি বানাচ্ছি। আপনি প্রোফাইলে দেখতে পাবেন। প্রোফাইল দেখার পর আপনার এবার টাকা তোলার সময় যদি আপনাদের কোনো প্রবলেম আসে তখন আপনি দেখতে পাবেন ওখানে কেওয়াইসি আপডেট বা ব্যাঙ্ক ইনভ্যালিড নাম্বার আপনি ওই অপশানটা দেখতে পাবেন। তাহলে ব্যাঙ্ক আপনাকে আপডেট করতে হবে, কেওয়াইসি আপডেট করতে হবে। এর জন্য আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশন মধ্যে হয়ে যাবে। এবার আপনি লাস্ট হচ্ছে ইপিএফ স্কিম হলে এসেন্সিয়ালি component of employee benefit initiation that employer have a pension safety number that is not